হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করে দিলাম। মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, সেখান থেকে এসে আর চেঞ্জ করলাম না, ভাবলাম যে সংসারে কাজকর্ম শুরু করে দিই। তো এদিকে দেখো, বাসন কিছু মাজা ছিল আর অল্প কিছু বাসন আর কি রাখা ছিল সকালে, তো সেইটাই মেজে নিচ্ছি। কারণ সকালে মেয়েকে একটু টিফিন করে দিয়েছিলাম, তো আর এই কড়াইটা একেবারে নিয়ে নিয়েছিলাম। কারণ অনেক সময় ডিম টোস্ট বা অন্য কিছু করতে গেলে না, মানে ওই যে প্যান আছে, প্যানের মধ্যে যদি ভাজতে চাই না, তাড়াতাড়ি করে গরম হয়ে যায় আর লেগে যায়, আমি কেন জানি না। তো এই কড়াই করলে তাড়াতাড়ি করে হয়ে যায়, মানে যখনই গরম হোক না কেন একটু তেল দিলে তাড়াতাড়ি উঠে যায়। তো ওটা যদিও হয়তো আমার ওই মানে প্যানটার দোষ, যেটাই করে ডিমটা ভাজি আর কি। তো ওই জন্য সকালবেলা এই কড়াইটা ইউজ করেছিলাম। আর এই কড়াইটা না এখন ননস্টিকের মতো কাজ করে, মানে এত ভালো। কাঠের উনুনে রান্না করতে করতে কড়াইগুলো দেখবে ভীষণ সুন্দর হয়ে যায়। আর সব থেকে বড় কথা, কাঠের উনুনে করো আর যাতেই করো, অনেক বছর ইউজ করার পর তখন একটা কড়াই ভীষণ ভালো হয়ে যায়। আমাদের ওই বাড়িতে এরকম ছিল, মায়ের উনুন কাঠে, মানে উনুন নয় কড়াই আর কি, কাঠের উনুনে রান্না করতে করতে পুরো একদম ননস্টিকের মতো হয়ে গেছিলো। তবে অনেক বছর হয়ে গেলে আবার পাতলাও হয়ে যায়। তো এটা মোটামুটি এখনো অবধি ঠিক আছে, দেখা যাক। আর এদিকে যে দুটো পেঁপে এনে রাখা হয়েছে, পেঁপে দুটো ভাতে খাওয়ার জন্য রান্না হয়েছে। আর সকালবেলা কার ঘুম ভাঙুক না ভাঙুক, আমার সাথে এই যে এনার ঘুম ঠিক ভেঙে যায়। পেস্তা উঠে গেছে আমার সাথে সাথে, আর আমি না বাসনগুলো একেবারে গুছিয়ে নিচ্ছি, কারণ এদিকে অনেক কাজ রয়েছে। এখন প্রচুর এক্সট্রা কাজ অ্যাড হয়েছে। তবে এখন শীত পড়েছে, তো রাত্রেবেলা যখন ঘুমাতে যাচ্ছি না, আমাদের তিনজনে মিলে মারামারি লাগছে। মানে আয়ুষ্মিতার গায়ে কম্বল দিলে ও এমনভাবে লাথি দিয়ে ফেলে দিচ্ছে, আমরা তো খালি হয়ে যাচ্ছি। তারপরে একদম গোল গোল ঘুরতে থাকে দুজনের মাঝখান দিয়ে। এই গেল, আমি যে কোন দিন পড়ে যাব খাটের ওপর থেকে তোমরা শুনতে পাবে যে আমার হাত পা ভেঙেছে। তো ওই ঘরের খাটটা না এই 2-1 দিনের মধ্যেই বানাতে আসবে। মানে এটা যে এত বড় একটা খুশির খবর আমার কাছে, 1টা বছর অপেক্ষা করেছি এই খাটটা বানানোর জন্য। কাঠ কিনে কবে রেখে দিয়েছে, আজ করবে কাল করবে পরশু করবে করে করে যারা করে দেবে ওয়েট করিয়ে রাখলো, তারা আর কাজে আসেনি। আর এবার এই অন্য মিস্ত্রিকে আবার ডাকা হয়েছে, তো 2 দিন পর থেকে কাজে আসবে। হয়তো ব্যস্ত রয়েছে, আসতে পারেনি। যাক, এবার আমাদের জিনিসগুলোও তো বানাতে হবে, কারণ না হলে কাঠগুলো নষ্ট হয়ে যাবে। ঘিটা আগের দিন অর্ডার করা হয়েছিল, ঘিটা দিয়ে গেছে। আর তারপরে আমি সকালবেলা আসার সময় কিছু আপেল নিয়ে এসেছিলাম। এই আপেলগুলো না খেতে ভীষণ ভালো লাগে। বালি আপেল আমার অতটা ভালো লাগে না। এই সময় যে আপেলগুলো হয়, আর এক ধরনের আপেল হয় ছোট ছোট একদম, মানে অনেকটাই ছোট সাইজ, সেই নারকেলি কুল হয় বড় যে সাইজটা, ওই সাইজটার মতো আপেলগুলো হয়। এত ভালো লাগে খেতে, আর জল জল আপেলগুলো তো মিষ্টি লাগে। তো এই যে দুটো পেঁপে আনা হয়েছে, আর তার সাথে আমি আবার আসার সময় একটা পাকা পেঁপে নিয়ে এসেছিলাম। মেয়ে পেঁপে খেতে ভীষণ ভালোবাসে, তো ভাবলাম যে নিয়েই যাই। পেঁপে খাওয়া সবার শরীরের জন্যই ভালো, মায়ের আমাদের সবারই আর কি। তো সবাই মিলে খেয়ে নেবো। আর মেয়েকে একটু স্কুলে দিয়ে দিয়েছিলাম, আগের দিন আনা হয়েছিল সেটা, তো আমি আবার এটা আজকে নিয়ে আসলাম। তো তারপর একটু চা বসিয়েছি, কারণ প্রচণ্ড চায়ের পিপাসা পেয়েছে। আর আজকে নতুন কাপ প্লেটটা বের করে নিলাম, কারণ এটা আজকে খাবো কালকে খাবো করে আর খাওয়া হচ্ছে না। তো ভাবলাম যে না, আর দেরি করব না, এটাকে আজকে উদ্বোধন করে ফেলি। আর গতকাল রাতে না রুটি বানিয়েছিলাম, তো 2-3টে রুটি এক্সট্রা ছিল। তো মা তো বলে দিয়েছে বাসি রুটি মাকে না দিতে, কারণ আগের দিন অনেকেই বলছিলে যে বাসি রুটি খাওয়া খারাপ না, ভালো। এবার দেখো, আমি তো জানি না, তো তোমাদের মুখ থেকেই শুনলাম। তো আমার শাশুড়ি মামাকে বলেছিল বাসি রুটি যেন না দিই মাকে। ওই একদিন সেই বাসি রুটি ছিল, আমি আর মা খেয়েছিলাম, তো ওই জন্য আজকে আর রুটিটা মাকে দিলাম না। আমি নিজের জন্যই সেকে নিচ্ছি, মানে একটু গরম করে নিচ্ছি আর কি, কারণ ঠান্ডা হয়ে গেছে তো। আর ঠান্ডা হয়ে গেলে দেখবে ভালো লাগে না, শীতকালে খেতে একটু শক্ত শক্ত হয়ে যায়, ওই জন্য একটু সেকে নিচ্ছি চা দিয়ে খাবো বলে। গুড মর্নিং, কেমন আছো? সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এখন 1 কাপ চা নিয়ে খেতে বসেছি। এই যে চা, আর তার সাথে কালকের দেখলেই তো, কালকে যে রুটি করেছিলাম রাত্রেবেলা, 2-3টে রুটি বেশি ছিল, সেই রুটিগুলোকে গরম করে নিলাম। আর এই নতুন কাপ প্লেটে বসে এখন চায় খাচ্ছি, চায় গরম। সব থেকে দুঃখের বিষয়, শীতকালে এই ঠান্ডা হাওয়া দেয় বলে জানালা দরজা সব বন্ধ করে রেখেছি। যাক, আর কি করা যাবে, চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপর এদিকে জলকে উঠিয়ে দেবো, আর উঠিয়ে দিয়ে তারপরে ঘরের কাজবাজগুলো যেটুকুনি বাকি আছে সেটুকুনি সেরে নেব। আজকে আবার আমাদের রান্নার ভিডিও শ্যুট আছে, তো উজ্জ্বল বলছে আবার একটু চিকেন খাবে। তো দেখা যাক, মাকে বলি যদি মা যায় চিকেনটা নিয়ে আসবে।
আর না হলে মেয়েকে স্কুল থেকে আনার সময় ওখান থেকে নিয়ে আসলেও হবে, দেখা যাক। কটা বাজে এখন? বাড়িতে মন টেকে না, বাড়িতে মন টেকে না। ওইদিকে গঙ্গাধারের দিকে নিয়ে যাচ্ছি, ও যাবে না, নিজে নিজে নেমে গেছে ঝাড়ু রাস্তায়। দেখি কি মজা না, বাড়িতে যেতেই ইচ্ছা করে না। তো বাড়িতে যাও কেন? কালকে তো বললাম রাতে ভাত টাত খাইয়ে দেওয়ার পর। রাত্রি 12টার সময় বাবা মারতে গেছিল, এত জ্ঞান ছিল। বাড়ি যাওয়ার দরকার নেই, আজকে খেয়ে দিয়ে এখানে ঘুমিয়ে পড়বা, ঠিক আছে? হাম করো, হাম করো, হাম করো, হাম করো। এই তো পেস্তা নামিস না, নামিস না, ও হেঁটে হেঁটে খাবে। নামিস না, নামলে নিচে নামলে আর খাবে না ভাত। আপ করো। ওই ভাম বিড়াল এসছে, ওই যে মিনির বাচ্চা, ওই ছোট ছোট মিনি ছানাগুলো মেও 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 করছিল, জানো কেমন করছিল? কেমন করছিল কালকে রাতে? মেও মেও মেও। ওই যে গাড়িতে, ওই গাড়ি চালিয়ে চালিয়ে মেও আসছে, স্কুটি চালিয়ে আসছে মেও। হ্যাঁ, শুধু বকা। যাও দিদিকে ডেকে নিয়ে আসো, কোয়েল দিদিকে। কোয়েল দিদিকে ডাক দাও, তাড়াতাড়ি ডাক দাও, ডাক দাও কোয়েল দিদিকে, ডাক। দিদি, ও দিদি, ওই টুকি দিয়েছে দিদি, টুকি দিয়েছে। আমাদের দুটো বাড়ির প্রত্যেকটা মানুষ আমাদের পুচকুটাকে নিয়ে পুরো পাগল হয়ে উঠি। ওর মা, ওর দিদুন ওকে কিছুতেই খাওয়াতে পারে না, তো পাঠিয়ে দেয় আমাদের কাছে, ওই বাড়িতে নিয়ে যাও, খাইয়ে নিয়ে আসো। এবার যেদিন আমাদের, ধরো আমি তো বাড়িতে কাজবাজ করি দুপুরে, আমি দুপুরটা খাওয়াতে পারি না, দুপুরে মা খাইয়ে দেয়, আর রাত্রেবেলা আমি খাইয়ে দিই, মানে ওই 8টা সাড়ে 8টার সময় আবার নিয়ে আসে, তখন আমি খাইয়ে দিই। আর সকাল হলেই মানে সেই ম্যাডামের বায়না এই বাড়িতে আসবে, কতক্ষণে এই বাড়িতে আসবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, রাস্তায় বেরিয়ে যায়। আবার রাস্তায় যখন বেরোবে তখন আবার আমাদের বাড়িতে আসতে, ওদের বাড়ি থেকে তো 2-3টে গলি পড়ে, সেই রাস্তার মোড়গুলো ও সব চেনে, মানে অন্য মোড়ে ওকে নিয়ে গেলে হবে না, ওই গলিতেই ঢুকতে হবে, তাহলেই ও মানে এই বাড়িতে আসতে পারবে, ও জানে। তো সকালবেলায় হাজির ম্যাডাম, তো ম্যাডামকে কি খাওয়াবো করে যে মা আবার একটু খাইয়ে দিল। আর আমাদের পেস্তা ভাবছে সকাল থেকে সবাইকে আদর করছে, কিন্তু আমার কাছে একবার এসে আমাকে আদর করছে না। দেখো বেচারা কিভাবে আদর খাওয়ার জন্য আমার দিকে তাকিয়ে রয়েছে। তাই আমি বললাম যা ওপরে গিয়ে শো, ও শোবে না, ও ওখানেই শুয়ে রয়েছে, কার্পেটটা মোটা করে ওকে পেতে দিয়েছি, তো ওখানে শুয়ে পরে আবার উপরে উঠেছিল যদিও। তো উনি আবার আমাকে একটু আদর করলো, আবার আমাকে একটু হামিটামি খেতে হলো, গায়ে একটু হাত বুলিয়ে দিতে হবে, তারপরে আমার পেছন পেছন দৌড়াবে। দেখো মানে আমি যেখানে যাব ও সেখানে যাবে। আর ভালো লাগে যে কেউ তোমার সব সময় সাথে থাকে। আমার মনে হয় কি যে ও আমার খুব কেয়ার করে, জানো তো, মানে আমি ওর খুব কেয়ার করি, ওই জন্য ও সেটা বুঝে, ও আমাকে খুব কেয়ার করে যে আমার যাতে কোনো সমস্যা না হয় বা কিছু যাতে না হয়। যখন আমাদের ছোট পুচকুটা আসে ওর পেছন পেছনও ঘোরে, মানে ওরা না, মানে বলতে গেলে ওরা মানুষের মতনই। আর এখানে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো কাচবো। দেখো আমি বাথরুমে এসেছি জামা কাপড় কাচবো বলে, ইনিও এসে এখানে বসে রয়েছে। আমি কিন্তু ওকে বলছি যে তুই এখান থেকে চলে যা, তোর ঠান্ডা লাগবে, কারণ বাথরুমের মধ্যে জল রয়েছে, শুনবে কে কার কথা। দেখো আমি বলছি তুই যা এখান থেকে, যা গিয়ে নিজের জায়গায় চলে যা। ও যাবেই না কিছুতে, দুপা পেছনে করে সেখানেই আবার বসে পড়বে। যতক্ষণ আমি এখানে কাচাকুচি করবো ততক্ষণ ও এখানে ছিল। তো আমি এখানে উজ্জ্বলকে বলছি যে তুমি ডাকো, না হলে ও এখান থেকে যাবে না। ও উজ্জ্বল বলছে যে ও তোমার কাছ থেকে কি আমার কাছে যাবে, আমার কথা শুনবে? ও আবার উজ্জ্বলের কথা শোনে না, মানে অতটাও শোনে না, আমার কথা যতটা শোনে আর কি। তো কোয়েলকে বললাম যে তুই তাহলে নিচের থেকে তো সোয়েটারটা দিয়ে যা, সোয়েটারটা নতুন কিন্তু এটা ট্যাগ ছিঁড়তে পারছে না। তো আমি বললাম যে তাহলে দাঁড়া ট্যাগটা ছিঁড়ে দিই, তুই নিয়ে যা হাতে করে। মেয়ের সোয়েটার আছে, আমার সোয়েটার আছে, আর কোয়েলের সোয়েটারটা দেবো। তো এগুলো হচ্ছে তোমার ওই ইজি দিয়ে কাচবো, কারণ ওই জন্য ওয়াশিং মেশিনে দিলাম না, ইজি দেবো। আর একটু নামানোর আগে বলছি, মনে হচ্ছে রান্না করছি, মানে ওই আর কি, ধুয়ে একটুখানি তোমার পরিষ্কার হয়ে গেলে একটু কমফোর্ট দিয়ে মেলে দিয়ে আসবো, ব্যাস। আর উজ্জ্বলের প্যান্ট আছে আর যা গেঞ্জি আছে দুটো সকালে পরেছিল, সেগুলো একেবারে কেচে দিচ্ছি। এগুলো কেচে ধুয়ে তারপরে যাব ছাদে গিয়ে একেবারে মেলে দিয়ে আসবো। আর রান্নাবান্না তো সকালে বললাম যে চিকেন রান্না হবে হয়তো, তো দেখি কি করা যায়।
চিকেন যদি রান্না মা আর কি নিয়ে আসে তাহলে তো ভালোই। আর চিকেনই রান্না হবে ভাবছি আজকে, কারণ মা বলেছিল ভিডিও শ্যুট করবে। তো যাই রান্না হোক না কেন, টুকটাক হালকা পাতলা যাই হোক, চিকেন হোক যাই হোক, সেটাই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। কারণ তোমরা প্রত্যেকেই বলো মাসিমাকে বলবে রান্নার চ্যানেলটা ভিডিও মানে কন্টিনিউ করতে। তো আমরাও চেষ্টা করছি, যতদিন শরীর বা যতদিন যাই হোক সম্ভব আর কি, যতদিন অবশ্যই চেষ্টা করব করার। তবে হ্যাঁ, আমার একটু কাজের চাপ বেড়ে গেছে যদিও, কারণ শ্যুট করে দেওয়া, আবার সেগুলো তোমার ওই গুছিয়ে গাছিয়ে দেওয়া, ভিডিও এডিট করা, তো আমার একটু রাত জাগা পড়ে যাচ্ছে, যে কারণে না মাঝে মাঝে ভীষণ হাঁপিয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে পড়ছি। সারাদিন কাজের শেষে যখন আমার ভিডিও এডিটের ভয়েস দেওয়ার সময় আর কি, ওই 4টের সময় খাওয়া দাওয়া করে, তখন না মানে বিছানায় এত গা দিতে ইচ্ছা করছে, মনে হচ্ছে বিছানায় শুয়ে ঘুমিয়েই পড়বো, এরকম ব্যাপার। গতকাল তো এরকমই হয়েছিল, মানে ভিডিও এডিট করব, ভিডিও পোস্ট করব তোমাদেরকে, আমি খেয়ে উজ্জ্বলকে বললাম আমার না ভীষণ মাথা যন্ত্রণা করছে আর শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমি 5 মিনিট একটু শুই, তুমি আমাকে ডেকে দিও। ওই যে 5 মিনিট, ও ভেবেছে কণিকা সারাদিন পর খাটাখাটনি করে একটু শুয়েছে, ও আর ডাকেনি। আমি ওই জন্য কালকে তোমাদের ভিডিওই দিতে পারিনি। যাক, আর কি করা যাবে, কিছু করার নেই, একদিন একটু ছুটি হয়ে গেল, রেস্ট হয়ে গেল, এই আর কি। তো আরও কিছু প্ল্যান আছে ওপরের, মানে ওপরের বলছি, আরও কিছু প্ল্যান আছে আমাদের, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আস্তে আস্তে ব্লগে। আশা করি তোমাদের ভিডিওগুলো এবার অন্যরকম একটু লাগবে, ভালো লাগবে। আমাদের তরফ থেকে যতটা সম্ভব ততটাই করার চেষ্টা করব। হ্যাঁ, তবে এইটুকুনি বলবো, ভালোভাবে ভিডিও করে এগোতে চাই, কোনো রকম কোনো কিছু খারাপ কিছু করে নয়। তাতে যদি মানুষ আমাদের ভালোবাসে তো অবশ্যই আমরা যদি সেই যোগ্য হই ভালোবাসার, তো তারা আমাদের ভালোবাসবে। আর যদি মনে না করে যে না এদের ভিডিও দেখার মতো নয়, তবে আমার আর কিছু করার নেই, আফসোস করে লাভ নেই। কারণ ওই যে ভগবান বলে যে তোমার জন্য যেটুকুনি থাকবে তুমি সেইটুকুনিই পাবে। যাক, দেখো জামা কাপড়গুলো নিয়ে এবার ছাদে আসলাম, ছাদে এসে এবার সোয়েটারগুলো সব মেলে দিচ্ছি। আর এই দড়িটাকে না আজকে ব্যবস্থা করেছি, এই মাথা থেকে পুরো ওই ড্রাগন গাছের যে মাচাটা বানানো আছে সেই মাচার বাঁশের সাথে বেঁধে দিয়েছি। একটু সুবিধা হলো কি, ডাইরেক্ট একদম রোদটা এসে সোয়েটারের গায়ে লাগবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, না হলে খুব অসুবিধা হচ্ছিল। তো আজকে একটা ব্যবস্থা করেছি, পরের দিন ভাবছি আর একটা দড়ি টড়ি টাঙিয়ে নেবো, তাহলে দুটো হয়ে যাবে, আমার জামা কাপড় সব মেলা হয়ে যাবে। আর আমি ছাদে এসেছি, আমার পেছন পেছন ইনিও চলে এসছে, দেখো যতক্ষণ না ছাদে থেকে যাব ততক্ষণ থাকবে ছাদে বসে। তো জামা কাপড় সব মেলা হয়ে গেছে, ওকে বললাম এবার চল নিচে, তো আমার সাথে সাথে আবার নিচে আসলো। আর কদিন ধরে ভাবছি একটু কম্বলের কভার রাখবো, তো কম্বলের কভার ডেকেছিলাম একজনকে, কিন্তু না ওনার কাছে সুতির কভার নেই। আর আমি চাইছিলাম সুতির কভারগুলো নিতে, ওগুলো বেশ ভালো, আর এগুলো দেখলাম অতটাও ভালো নয়। তো মাকে বললাম তুমি রাখো, তো মায়ের জন্য একটা রেখেছি আর কি, আর আমাদেরটা রাখিনি, আমাদেরটা ভাবছি লোকাল থেকে যাব, গিয়ে কিনে নিয়ে আসবো। তো এই হচ্ছে আজকের ভ্লগ, সকাল থেকে যা যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো মা ওদিকে কম্বলের কভারটা রাখছে, এবার আমি যাব ওপরে রান্নাবান্না জোগাড় করতে, ভিডিও শ্যুট আছে। তো চলো নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।